মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে মঙ্গলবার, আজকেও সকাল থেকে তাড়াহুড়ো, কিন্তু আজকে ছেলের পরীক্ষা নেই, কালকে আছে। তোর বাবা বেরোবে, তার জন্য গোছগাছ আছে। তো চলুন, আজকে জলখাবারে রুটি আর হচ্ছে আলু মটরের তরকারি, এই দিয়ে আজকে সকালে জল করেছি। এরপর যেরমভাবে সবটাই দেখাবো। দেখছেন বন্ধুরা, আকাশ মেঘ করে বৃষ্টি পড়ছে। আজকে সকাল থেকেই কিন্তু অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে, কোনো সময় বেশি হচ্ছে, কোনো সময় কম হচ্ছে। এটা দেখছেন, এটা আমার নতুন তুলসী গাছ, তুলসী মঞ্চ। আমার কাছে ছোট দেখে হলো, পাশে আছে দুটো বড় বড়, কিন্তু এটা নতুন ছোট লাগিয়েছি। কারণ প্রতিবারেই কিন্তু আমি আমার বাড়িতে তুলসীটা মানে তুলসী মঞ্চ বা তুলসী গাছ রাখি, আমার ভালো লাগে কেন জানি না। আর এক বছর মতন হওয়ার পর আবার নতুন করে একটা বসাই। এই যে দেখছেন বৃষ্টি পড়ছে আমাদের ঠিক ফ্ল্যাটের পাশে, এই ফ্ল্যাটগুলোকে দেখতে পাচ্ছেন, আকাশ মেঘলা করে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর সকাল থেকেই আজকে ওয়েদার একদম খারাপ, কখনো ঝেঁপে বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরঝির করে পড়ছে, কিন্তু সারাদিনই বৃষ্টি হয়েছে। তো সেটাই আপনাদের দেখাচ্ছিলাম। লাঞ্চে করেছি ভাত, আলু ফুলকপির তরকারি, ছোলা দিয়ে আলু দিয়ে, আর কি বলে, ছোলা আলু আর পেঁপে দিয়ে তরকারি, ডাল আর বাটা মাছের ঝাল, আর ছেলের হচ্ছে ডিম সেদ্ধ। এই দিয়ে ওর বাবাকেও দিয়ে দেবো আর ছেলেকেও দিয়ে দেবো। শুভজিৎ, কি করছিস? ছেলে ধরে আসছিল, কি বলছিল? তোকে কিছু বলেছে? হ্যাঁ, সেও তখন তোকে কিছু বলেনি তো? তোকে কিছু বলেছে কিছু? আচ্ছা আচ্ছা, মা বললো দেবে না, হ্যাঁ, বলছে যে ভালো হবে না, এইসব উল্টো পাল্টা বলছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো। সবাই শোন, কিন্তু রাস্তাঘাটে খুব ছেলেরা বেরোচ্ছে, কেউ ডাকলে যাবি না, ঠিক আছে? কেউ ডাকলে একদম যাবি না। আমি তো এমনি জানি যাই না। ব্যাস, ঠিক আছে, যাবে না। বন্ধুরা, আজকে আমরা যেমন বৃষ্টি পাগল হয়ে যাই, তেমনি কোনো সময় রোদ পাগল হয়ে যাই। মানে মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, তার মধ্যে আমি তো একজন আছি। তো কারণ বেশ কদিন ধরে এত রোদ্দুর দিচ্ছিল, ভগবান বলছিল, হে ভগবান একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এখন রোজ যেরকম বৃষ্টি হচ্ছে, মানে আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি সারাক্ষণ চলেছে। তো সেই বৃষ্টিটা এত পরিমাণে আজকে সারাদিন হয়েছে যে মনে হচ্ছে যে সারাদিন তো বেরোতে, মানে পড়ানো ছাড়া এমনি যে একটু বেড়াতে বেরোই, সেটা তো কোনো মতেই সম্ভব হয়নি। কেননা কয়েকদিন আগে জ্বর থেকে উঠেছি, সর্দিটা এখনও ঠিক মতন সারিনি। তো সেক্ষেত্রে আবার নতুন করে ভিজলে তো চলবে না। কিন্তু আবার আবার চাইছি ভগবান যেন রোদ দেয়, জামা কাপড় শোকাচ্ছে না, সবচেয়ে বড় কথা জামা কাপড় শোকাচ্ছে না, বৃষ্টি এখনো হচ্ছে, এত রকম মানে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। জামা কাপড়গুলোকে যদিও হাওয়ায় শোকাচ্ছি, কিন্তু রোদে শোকানো আর হাওয়ায় শোকানোর মধ্যে বেশ একটা পার্থক্য আছে, সেটা তো আমরা বুঝতেই পাচ্ছি, বা সকলেই জানি। সাধারণ মধ্যবিত্ত ঘরে গৃহকর্মীরা তারা বোঝেন যে কিভাবে জামা কাপড় শোকাতে হয়। বাড়ির বড়দের ছোটদের প্রত্যেকের জামা কাপড় শোকানোটা কত প্রয়োজন। নিত্যদিনের জামা কাপড় যেমন কাচার প্রয়োজন, তেমনি সেগুলোকে শোকানোর প্রয়োজন। তবে হ্যাঁ, হাওয়ায় শোকালে একটা কেমন যেন সেই রোদে শোকানো যেটা জিনিস, সেটার মধ্যে পার্থক্য থাকেই, সেই রকম সতেজ জিনিসটা থাকে না, কেমন একটা স্যাঁতস্যাঁতে ব্যাপারটা থাকে। পরার সময় সেটাকে ভালো করে পারফিউম দিতে হয়, রোদের সকালে যেমন ফ্রেশনেস একটা সুন্দর থাকে, সেটা হয় না। তো এই দিয়ে আজকে সারাদিনটাই খুব চললো।
কারণ কি বলে, বৃষ্টির মধ্যেই জামা কাপড় শুকুর দেওয়া যাচ্ছে না, দু একদিনে জামা কাপড় এদিক ওদিক করে করে শোকাতে হচ্ছে। আমার ক্ষেত্রেও নয়, সকলের ক্ষেত্রেই সেটা হচ্ছে। আর আজকে তো ছেলের পরীক্ষা ছিল না, ও আজকে বাড়িতেই ছিল, কিন্তু কালকে আবার ভাইবা আছে, সকাল সকালই বেরোবে। ওর বাবারও অফিস ছিল, কালকেও তারও আবার অফিস আছে, তাড়াতাড়ি বেরোবে। আজকে ফিরে বলল ঝিরঝিরি বৃষ্টি সব জায়গায় পেয়েছে, এসে একটু আদা দেওয়া চা করে দিলাম, তো খেয়ে বলল বেশ একটু ভালো লাগলো। আজকে সব জায়গায় বৃষ্টি হচ্ছিল, এদিকটায় এসো। মোবাইলটা হাত থেকে ফেললো, এটা প্রত্যেক দিনকার হয়ে গেছে। একটু খেয়াল করো না। প্রত্যেকদিন পরে হ্যাঁ, কলকাতায় সারাদিনই বৃষ্টি, ঝিরঝির ঝিরঝির করে হয়েছে। বাসে উঠতে খুবই অসুবিধা হয়েছে, ছাতা নিয়ে ওইভাবে বাসে ওঠা খুবই রিস্কের ব্যাপার। হ্যাঁ, রেনকোট ব্যবহার করা যায় না, সকলেই বলে, তার থেকে ছাতা অনেক ভালো। রেনকোট খোলো পরোরে। রেনকোট নিয়ে ওই রকম ইয়েতে তোমার যাওয়া মানে আরো বাজে, মানে খুবই কষ্টকর। ওর গরম লাগবে, শরীর লাগবে, ওর থেকে ছাতা অনেক সুবিধে। কিন্তু ছাতার একটাই মেন ইয়ে হচ্ছে, যেই বৃষ্টিটা কমে যাবে ফেলে দিয়ে চলে আসবো, কোথায় ছাতা রাখবো কোনো ঠিক এইটার সম্বন্ধে প্রতি বছর বন্ধুরা যেটা হয় আমাদের ক্ষেত্রে, মানে আমাদের বাড়িতে ছাতা কিন্তু প্রায় ওই হারিয়ে আসে। 3টে হারিয়েছি, আগের বছরে 2টো হারিয়েছে। কার বাড়িতে গিয়ে রেখে আসে, কোথায় গিয়ে রাখে, সেটা আর ছাতাটাকে আনা হয় না। আর সেই ছাতাটার পরবর্তীকাল আসে না আমার বাড়িতে, আমি পাই না। ওই জন্য ছাতা দিতেও একটু ভয় লাগে। ভালো ছাতা, কেসি পালের ছাতাগুলো যদি এইভাবে ফেলে দিয়ে আসে, বা অন্য যে কোনো ছাতা ফেলে দিয়ে এলে, ছাতা হচ্ছে বর্ষার একটা, আমি ওই জন্য বলেছি আমাকে 100 টাকার ছাতা দেবে, ওইটা ফেললেও কোনো ক্ষতি নেই। না সেটা ছাতাটা যদি ফেলে দেয় নিজেকে ভিজে আসতে হবে। তো আর একজন কি হলো, নখ কেটে যাচ্ছ? আরে হ্যাঁ, কি ব্যাটম্যানার্স নাকি? আজকে কি পড়াশোনা, কি খবর একটু বলো, আপডেট দাও। পড়াশোনা সরে কি এসো। আপডেট? পড়াশোনা চলছে। কালকে ভাইবা আছে, কালকে ভাইবাতে যাবো 12টা থেকে 10টার সময় বেরোবো, হয়ে যাবে। এই যা। 10টায় ভাই বাড়িতে যাবে। হুম। আজকে সারাদিনটা ও আর আমিই ছিলাম, কারণ আজকের বাবা তো অফিস গেছিলো, আর অন্যদিন ও চলে গেলে আমিও আমার মতন পড়াতে বেরিয়ে যাই। তো আজকে আমার পড়ানোর বাইরে একটাই ছিল, তা সেই জন্য এতটা চাপ ছিল না। যাই সারাদিনে দুজনে আমাদের কেটে যায়, অসুবিধা হয় না, একে অপরের সাথে গল্প করে হোক, যাই করে হোক। একা থাকলে বেশি কষ্ট লাগে। একা থাকলে না খুব বোর লাগে। আর যদি আমি একা থাকি না, আমি বাড়িতেই থাকি না, আমি বেরিয়ে যাই, পড়ানো থাকে বা নিজের একটু যে টাইমটুকু থাকো সেই টাইমটুকুই তোমার বোর লাগে। যেটুকুনি টাকি ও বাবু থাকলে ভালো লাগে, যে কোনো সময় খেতে বসা বা যা কিছু, নাহলে একা একা। তো এইভাবে আজকে ও তারপরে যেভাবে ও ডায়েট আরম্ভ করেছে, তো সেটাও একটু চাপের ব্যাপার আছে। প্রত্যেক দিন ওর খাওয়া দাওয়ার একটু ডায়েট কিসে? ওটা খাবারই বলে। খাবারই বলবো, ডায়েট ওটাকে বলে। তাহলে খাবারই বলবো ওটা। তবে তুই একটা ভালো ইয়ের কাছ থেকে কনসাল্ট করে দেখি করে। তো যাকে যেটা করছে সেটা, ও যথেষ্ট বড় হয়েছে, বুঝেই সব কিছু করছে। চিনি খাচ্ছে না, কি বলে যেন, এটা কি ব্রাউন রাইস খাচ্ছে, আর ভাজা জাতীয় কোনো কিছু খাচ্ছে না। সব কিছু সেদ্ধ, মানে হাফ বয়েল, আর তার সঙ্গে যতটা পারছে একদম অয়েল ফ্রি। আর স্যুপ খাওয়ার চেষ্টা করছে, স্যুপ খাচ্ছে, এইসব করছে। জানি না কতদিন করতে পারবে, বা আমি কতদিন দিতে পারবো, আমারও তো একটা শরীর। চলুন দিনের বেলা, আর একটা কথা যেটা হচ্ছে, দিনের বেলাটা এরম চলছে, রাতের বেলাটা কিন্তু একটু অল্প চিকেন হলে খুব ভালো হয়। চিকেনটা প্রোটিনের জন্য। এর আগের দিন পনির খেয়েছে, না পনির খায়নি, এর আগের দিন সোয়াবিন খেয়েছে। আজকে যেমন সকালে আলু পেঁপের তরকারি খেয়েছে, বা বিকেলবেলা, যে একদম খেত, যে বিকেলবেলা কিন্তু আজকে সমস্ত সবজি আমি সেদ্ধ করে রেখেছিলাম, গাজর, বিনস, আলু, অল্প একটু আলু, বেশি না, ছোলা, তার সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু লেবু, আর একটুখানি কি জানো, কালো গোলমরিচ, এই দিয়ে আজকে বিকেলের আর বিটনুন, এটা দিয়ে বিকেলের আজকে জল খাবারটা ভালোই খেয়েছে। তো চলুন আজকে রাতে ডিনারে কি হচ্ছে তখন দেখা হবে, কথা হবে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো চলুন আজকে ডিনারে কি কি বানিয়েছি সবার আগে সেটা দেখিয়ে দিই। আজকে ডিনারে করেছে হচ্ছে এটা আলু সোয়াবিনের তরকারি,
আর আলুর দম, ভাত তো ছিল, আর হচ্ছে রুটি। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেব। তো চলুন আজকে রাতে এইটা দিয়েই ডিনারটা সেরে নেব। তো রোজকার মতন আবার চলে আসি ব্লগটাকে এন্ড করতে। তো যারা যারা আমার এই ব্লগটাকে দেখছেন তাদের প্রত্যেককে বলছি আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের এই রকম ছোট ছোট ভালোবাসা ও আশীর্বাদ থাকলেই আমি সামনের দিকে এগোতে পারবো। আশা করি এইটুকুনি অনুরোধ রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।